আচ্ছা চিকেন দুটাই অ্যাভেলেবেল। আচ্ছা আর স্টেকটা ট্রাই করতে পারেন। হ্যাঁ স্টেকটা স্টেক খাওয়ার জন্যই আসলে মেইনলি আসা। ভরপুর চিকেন এই বিফ। আর এই সেই এক টুকরা মাংস যেটার দাম 999 টাকা। আসসালামু আলাইকুম। এই যে মোড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান ঢাকার গ্যান্ডারিয়া সংলগ্ন কাঠের পুল মোড়। ডান দিকের রাস্তাটা চলে গিয়েছে সূত্রাপুর বা লোহার পুলের দিকে। আর এই রাস্তার পশ্চিম পাশেই একটা রেস্টুরেন্টের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে মার্ক ডোনার হাউস। একটা বিশেষ খাবারের জন্য এই রেস্টুরেন্টে আসা, আর সেটা হচ্ছে স্টেক, যেটা খাওয়ার জন্য আমরা অনেকেই নতুন ঢাকার দিকে ছুটে যাই। আপনাদের ভাইয়া এর আগে এসে এই রেস্টুরেন্টের সম্পর্কে জেনে গিয়েছে এবং এখানে আমার ছেলে এবং মেয়েকে নিয়ে খেয়ে গিয়েছে। আমার বাসার খুব কাছাকাছি হওয়াতে স্টেক খাওয়ার জন্য এখানে চলে আসলাম। ছোটোখাটো এই রেস্টুরেন্টের বয়সটা খুব বেশি না, আর তাদের পরিবেশটা আমার কাছে দারুণ লেগেছে। স্টেক ছাড়াও কিন্তু এই রেস্টুরেন্টের আরেকটা সিগনেচার আইটেম হচ্ছে শর্মা, যেটা তারা টার্কিশ রেসিপিতে করে থাকেন। আজকে এই খাবারগুলো খাবো এবং আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে স্পেশাল মানে আইটেমটা কি? স্পেশাল আইটেম আপনি শর্মা নিতে পারেন ডোনারের। শর্মা না? হ্যাঁ আচ্ছা ডোনারের, শর্মা। এটা হচ্ছে তুর্কিশ ক্রিয়েশন। এটা তুর্কিশ হচ্ছে ক্রিয়েশন। ক্লাসিক রেগুলার দুইটা হবে, বিফ আচ্ছা এন্ড চিকেন দুইটাই অ্যাভেলেবেল। আচ্ছা আর স্টেকটা ট্রাই করতে পারেন। হ্যাঁ স্টেকটা স্টেক খাওয়ার জন্যই আসলে মেইনলি আসা। স্টেকটা ট্রাই করতে হ্যাঁ পারেন। স্টেকের মধ্যে শ্যালোন স্টেকটা হবে, রিবাই স্টেক হবে, আর এখান থেকে 5টা অপশন থাকে, যে কোনো 2টা অপশন আপনি চুজ করতে পারেন। এটা আপনি আমাকে দেন, বাট আপনাদের রিবাই এটা স্টেকের মধ্যে আপনি 5টা ডান পাবেন। একটা হচ্ছে রেয়ার, মিডিয়াম ওয়েল অ্যান্ড ওয়েল ডান। আচ্ছা 5টা ডান পাবেন। এখান থেকে আপনি যে ডানই খেতে যাবেন সেটা আপনাকে সার্ভ করা হবে। কত গ্রাম এখানে আছে? এটা হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম। মামি ফ্রেঞ্চ ফ্রাই। চিজটা হবে না চিকেন? চিজটাও নিবা, রেগুলারটাও নিব? একটা বিফ দেন, একটা চিকেন দেন। মামা একটা আমি বিফ একটা চিকেন। ফ্রেঞ্চ তুমি ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, আমি ফ্রেঞ্চ ফ্রাই। যেহেতু আমরা ভিডিও করছিলাম তাই তাদেরকে অনুরোধ করেছিলাম তাদের কিচেনটা আমাদেরকে একটু দেখানো যাবে কিনা। কোনো রাগঢাক না রেখেই তারা আমাদেরকে তাদের কিচেনে আমন্ত্রণ জানায় এবং তাদের খাবার তৈরি করার প্রসেসটা আমাদেরকে দেখার সুযোগ করে দেয়। এই ফাঁকে আপনাদেরকে একটু বলে দেই, আমরা এই রেস্টুরেন্টের রিভিউ করার ব্যাপারে আগে থেকে তাদেরকে কিছু বলে আসিনি। আর এটা কোনো পেইড প্রমোশন বা রিভিউ না। হঠাৎ করে একটা রেস্টুরেন্টের কিচেনে ঢুকে এই রকম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে অনেকটা অবাকই হলাম। আর তাদের এই পরিচ্ছন্নতার বিষয়টা আমার অনেক পছন্দ হয়েছে। তাদের শেফ প্রচণ্ড পরিমাণের আন্তরিক এবং সেই সাথে এই রেস্টুরেন্টের সবার ব্যবহার এবং আন্তরিকতা আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। ফ্রেঞ্চ ফ্রাই। তোমার ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে মা, এখনই চলে আসবে। এটা তো কিন্তু ভরপুর চিকেন এই বিফ। আচ্ছা ওটা তো যেটা দেখা যায়, আর কিছু ইনগ্রিডিয়েন্ট যেটা যেটা মানে লোকাল কোনো ইয়েতে, বাবা তুমি ইয়েতে খেও না, অনেক ঠান্ডা, লোকাল কোনো ইয়েতে পাওয়া যাবে না। কি দিবা আমাকে? আর ওই খেয়েছি, আমাকে কি দিবা? টেস্টটা মজা। খাবে? চল না। ঝাল না, ঝাল না, একদম ঝাল দেয়নি। শর্মাটা খাওয়ার পর তারা আমাদের জন্য স্টেক এবং ফ্রাইড রাইস রেডি করছিল, সেটারও কিছুটা ভিডিও ফুটেজ ধারণ করার জন্য আমরা অনুরোধ করি এবং খুব আন্তরিকতার সাথে তারা আমাদেরকে আবারও তাদের কিচেনে অ্যালাউ করে। ওই দিন আমাদের সাথে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বারবার যাচ্ছিল, যেটা হয়তো ভিডিওর মধ্যে আপনারা লাইটিং দেখেই অনেকটা আন্দাজ করতে পেরেছেন।
ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ তোমার ফ্রেঞ্চ ফ্রাই এটা স্টেক থ্যাংক ইউ আমি এটা আমার হাত দিয়ে খাবো তোমার হাত দিয়ে খাবে তুমি হ্যাঁ বেশি মজা লাগে বেশি মজা লাগে ও আগেই নিয়ে নেবে আচ্ছা আমাদের স্টেক চলে আসছে সাথে হলো রাইস আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর এই সেই এক টুকরা মাংস যেটার দাম 999 টাকা এই এক টুকরা মাংস আপনাদের খেতে হলে 999 টাকা পে করতে হবে কিন্তু তারপরেও আমি যেটা দেখেছি আরও অন্যান্য জায়গায় এইটুকুর দামও কিন্তু বেশি আছে না আরও অনেক জায়গায় বেশি আছে খেয়ে দেখি কী অবস্থা জুসি হবে জুসি হবে হ্যাঁ আর এটা কেমন কেমন জুসি মজা আমি স্টেকটা অত বেশি পছন্দ করি এখানে না আমি হাতে বসছি কিন্তু- ছটের কিন্তু এটা আমার কাছে ভালো লেগেছে এটা অত বেশি শক্ত না সফট আর স্টেকটা আমি বেশি পছন্দ না করাতে আমি বলেছিলাম মিডিয়াম ওয়েল কুক করতে তো সেটাই করেছে আমার কাছে ভালো লেগেছে মা ওইটা দাও খাবো এটা ঝাল না দেখ আমাদের ভাগ্যটা আজকে খারাপ কারেন্টটা চলে গেল যখন আসলাম তখনও কারেন্ট ছিল না এতক্ষণ ছিল এখন আবার চলে গেল অসুবিধা নেই ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা শেপ স্পেশাল পাস্তা রাইট থ্যাংক ইউ এটা আমার এটা তোমার ঠিক আছে এটাতে পরিপূর্ণ না cream বাসায় দেওয়া। যাইও না আর একটু ঘুরো বাসায় যাবো না আর একটু ঘুরবো হুম। আচ্ছা ভাইয়ার পরীক্ষা আছে আমার তো পরীক্ষা অনেক গরম কার কাবে খাই আসছো হুম বাবা মজা অনেক গরম এই রেস্টুরেন্টটা আমার বাসার খুব কাছে খুবই কাছে 5 মিনিট লাগে এরকম সময় তো এখানে যেহেতু স্টেকটা পাওয়া যায় আমি আরও কয়েকটা জায়গায় স্টেক ট্রাই করেছি তো এই স্টেকটা খাওয়ার জন্য এখানে মূলত আসা আমার তো অন্যান্য জায়গার চেয়ে এখানে যেটা খেয়ে আজকে দেখলাম বাবা সুন্দর মতো করো খেয়ে যেটা দেখলাম যে এরা কোনো অংশেই কিন্তু খারাপ না আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনারাও যদি আসেন আপনাদেরও ভালো লাগবে তো এখন আর স্টেক খাওয়ার জন্য দূরে দূরে যাওয়া লাগবে না বাসার কাছে যখন মন গন্ধ? যাবে তখনই চলে আসতে পারবো এটার স্মেলটা আসতেছে বাবা অন্য জায়গায় খেয়েছি এর চেয়ে বেশিও ছিল কম পাইনি প্রাইসের তুলনায় আমার কাছে সেটাও ভালো লেগেছে তো এখন বেশি দূরে যাওয়া লাগবে না কাছাকাছি চলে এসেছে এবং ভালো টেস্টও পেয়েছি এবং আর আসলে সবচেয়ে বড় কথা হলো সবার টেস্ট তো একরকম হয় না বাট আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া জি আমার দর্শকদের জন্য প্রপার অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা হচ্ছে সূত্রাপুর কাঠেরপুর মোচর আচ্ছা মাদক অফিসের সাইডে মাদক অফিসের Side সাইডে এ। অপোজিটেই অপোজিটে জি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না